নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমি অনেক দিন তোমাদের সঙ্গে গল্প করতে আসিনি। আমারও শরীরটা ভালো নয়, খুবই খারাপ। ওই কোমরে যন্ত্রণা, হাতে পায়ে হাঁটুতে যন্ত্রণা করছে। দেখি একটু একটু কম আছে। আমি দেখি বন্ধুরা সব কেমন আছে, বন্ধুদের সঙ্গে একটু গল্প করে আসি, ওই জন্য তোমাদের সঙ্গে গল্প করতে এলাম। তো আমার বন্ধুরা তো আশা করে বসে থাকে যে ঠাকুমা কখন করবে। আমি ওই জন্য তোমাদের সঙ্গে গল্প করতে এলাম। আর কৃষ্ণকালী মায়ের ওখানে তখন প্রচুর বৃষ্টি হচ্ছে, জল কাদাও জমে যাচ্ছে। তবু প্রচুর লোকের ভিড় হচ্ছে, প্রচুর লোকের ভিড়। একবারে বিশাল বড় লাইন, এত বড় লাইন চোখে দেখা যায় না, প্রচুর ভিড়। এবার আমি তো আর জল কাদাতে যেতে পারি না বাবা। এই বৃষ্টি কমলে, একটু রোদ টোদ হলে তখন হয়তো যাব। আর আমার যেতে গেলে তো আর বাসে করেও পারবো না, মোটর সাইকেলে করে না, টোটো করে যা হোক করে যেতে হবে। তো কৃষ্ণকালী মায়ের মন্দির খুবই জাগ্রত। আমি তো বিশ্বাস করি খুবই, এবং আমার বন্ধুরাও নিশ্চয় বিশ্বাস করে। তাই বন্ধুদের কাছে বলছি, বন্ধুরা আমিও কৃষ্ণকালীর ভক্ত, বন্ধুরাও কৃষ্ণকালীর ভক্ত। তা দেখি বন্ধুদের কাছে একটু গল্প করি। দিয়ে এমনি তোমার জবা ফুল খাওয়া তো জানো, জবা ফুল কীভাবে খেতে হয়। আমিও প্রতিদিন সকালে একটা করে জবা ফুল খাই। আমার গাছেরই জবা ফুল, এই চন্দনী জবা ফোটে, ওই জবা ফুল একটা করে আমি সকালবেলায় চিবিয়ে খাই, এক গ্লাস জল খাই, ওই সবুজ অংশটা বাদ দিয়ে খাই। তো মোটামুটি আগের থেকে একটু ব্যথাটা কম আছে, মাঝে মধ্যে একটু করে ব্যথা, একবারে যে কম তাও বলবো না, আর তোমার যে ভালো সেটাও বলবো না, তবে কিছু পার্সেন্ট ভালো আছে। মায়ের নাম জপ করে আর মায়ের জবা ফুল খেয়ে তারই মধ্যে একটু 19-20 ভালো আছি। দেখি বন্ধুদের একটু বলি, বন্ধুরাও জবা ফুল খাবে তোমরা। একটা করে জবা ফুল সকালবেলায় উঠে খালি পেটে খেয়ে এক গ্লাস জল খাবে। আর ধরো যারা জবা ফুল খেতে পারবে না, তারা এই জবা ফুলের কুঁড়িটাকে ভিজিয়ে রাখবে, একটু ভিজিয়ে রাখার খানিক পরে জলটা খেয়ে নেবে। খেয়ে জলটা খেয়ে নিয়ে ফুলের কুঁড়িটা ওই যেখানে তোমাদের ঘরে ঠাকুর দেবতার ফুল ফেলো সেখানে ফেলে দেবে, যেন নোংরা না জায়গায় বা থুতু এসব না পড়ে সেই জায়গায় ফেলে দেবে। কৃষ্ণকালী মা খুবই জাগ্রত আর খুবই জগৎ বিখ্যাত। আর না হলে তোমরা বলো না কত দূর থেকে লোকজন আসে। শুধু যে তোমার বর্ধমানের চারপাশ কি তোমার এই কলকাতার চারপাশ তা নয়, প্রচুর দূর থেকে বিহার, তারপর তোমার উড়িষ্যা, গুজরাট, রাজস্থান, তারপর তোমার ওইদিকে কেরালা, দিল্লি, বোম্বে, সব জায়গা থেকে আসছে কেন অত দূর থেকে? শুধু তো আমাদের পশ্চিমবঙ্গের ভেতরে নয়, পশ্চিমবঙ্গের বাইরে থেকে, ধরো গোটা পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সেখান থেকে আসছে। আর সবই ইউটিউব দেখেই তো আসছে। লোকের যদি ধরো উপকার না হয়, উপকার না হলে কখনো কেউ আসে বাবা? উপকার হয় বলেই তো আসে। তা এটা আমি জানি যে আমি এইসব কথাগুলো ফোনেতে করি যে সবাই জানতে পারবে। সব কথা সবাই জানতে না পারলে কি করে কি হবে। এবার আমিও যেমন যে জিনিসগুলো করি তোমাদের কাছে আমি সেইগুলো বলি, যাতে আমারও যদি উপকার হয় তোমাদেরও যাতে উপকার হয়, আমি সেই জন্যই বন্ধুদের কাছে বলি। আর আসবে তোমরা একবার, যখন সময় পাবে, সুযোগ পাবে। আসবো বলেই তো আসা যাবে না। যারা দূরে থাকো তারা ধরো কাউকে বাসে করে আসতে হয়, ট্রেনে করে আসতে হয়। আমাদের নয় বর্ধমানের সাইডে থাকি, আমরা টোটো করে চলে গেলাম। কিন্তু তোমাদের তো সেটা হবে না, যারা দূরে থাকো তাদের বাসে করে ট্রেনে করে আসতে হবে। এসেও ধরো বাসে করে এলে কি ট্রেনে করে এলে, এসে তোমার স্টেশনে নেমে টোটো ধরে মন্দিরের গেটের কাছ পর্যন্ত আসে, একটুখানি ঢুকেই কোনো অসুবিধা নাই। তারপর তোমার মন্দিরের ভেতরে দোকানদানি সব আছে। ফুলের দোকান আছে, ফুল, মালা, মিষ্টি সব দোকান আছে। আগে তোমার ডালা 50 টাকা 100 টাকা করে সব নিত, কিন্তু এখন মঙ্গলমা বলে দিয়েছেন যে ডালা 50 টাকা করে বেঁধে দিয়েছেন। তা 50 টাকা করে ডালা বাঁধা আছে। তা তোমরা এনে নিয়ে পুজো দিতে পারো, লাইন দিয়ে পুজো দিতে পারো, কারণ লাইন দেওয়া ছাড়া তো হবে না।
আর মঙ্গলা মা পয়সা দিয়ে বেলাইন করবেন তা উনি করেন না। উনি বলেন বড় লোক গরিব লোকের কোনো ইয়ে নাই, সবাই সমান, একটা লাইন দাও, সেই লাইনে সবাই এসো। যার পয়সা আছে সে পয়সা দিয়ে লাইন দেবে, যার পয়সা নাই সে পয়সা না দিয়ে লাইন করবে, সেটা তো হবে না। সবাইকে একটা লাইনে দিতে হবে। মঙ্গলা মা খুবই ভালো মানুষ, উনি সবসময় সবার সঙ্গে হেসে খেলে কথা বলেন, বেজায় বিরক্ত হন না। তা তোমরা একবার এসে দেখো। তারপরে ধরো অনেকে তো খালি পেটে পুজো দিতে পারো না, ওইখানে তোমরা ভাতের হোটেল আছে, কচুরি তরকারি হোটেল আছে, হ্যাঁ নিরামিষ ভাত কচুরি তরকারি আছে, খেয়ে দিলে সেটা কোনো অসুবিধা নাই। মা বলেছেন যে খালি পেটে পুজো না দিলেও চলবে, কিছু খেয়ে দিতে পারবে, নিরামিষ ভাত হোক কচুরি তরকারি হোক খেয়ে পুজো দিলে। তারপর ধরো যারা দূরে দূরে থাকো, অনেকটা দূরে দূরে থাকো, তাদের তো সঙ্গে সঙ্গে এসে লাইন দিয়ে পুজো দেওয়া যাবে না। মন্দির আশেপাশে অনেক ঘর ভাড়া পাওয়া যায়, যে যেমন ঘর নেবে, একটা ঘর দুটো ঘর, হ্যাঁ যেরকম ঘর সেরকম ঘর ভাড়া পাওয়া যায়। সেই ঘর ভাড়ায় তোমরা এলে, বিকালের দিকে এলে, রাতটা থাকলে, দিয়ে সকালবেলা লাইন দিয়ে পুজো দিলে, পুজো টুজো দিয়ে তারপর তোমরা চলে গেলে। মানে মায়ের মন্দিরে সব রকমই ব্যবস্থা আছে। তবে একটাই দুঃখের বিষয়, মায়েরা মঙ্গলা মা এখনো মন্দিরটা তৈরি করতে পারছেন না। তবে চেষ্টা করছেন খুবই, উনি খুবই চেষ্টা করছেন যাতে মন্দিরটা হয়। আর মন্দিরটা হলে ধরো আমাদের ভক্তদের উপকার হবে, কারণ ভক্তরাও তো এখানে বসতে পারবে, 5টা কথা গল্প করতে পারবে, এই জল বৃষ্টির দিনে বসতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আমি তাহলে তোমাদের কাছে যেগুলো বললাম, তোমরা শুনলে। এবার ধরো আমি তো সবসময় তোমার সঙ্গে গল্প করতে আসতে পারি না, কাজকর্ম থাকে, আসবো করলেও আসা হয় না। তা দেখে এই সময় একটু সময় আছে, আমার বন্ধুদের সঙ্গে একটু গল্প করে আসি। তা তোমরা আসবে মন্দিরে, ধরো মন্দিরে যদি তোমার উপকার হয়, তাহলে আসবে, সেটা তো না। এবার ধরো মাকে তো দেখতে আসতেও মন যায়, এবার মাকে দেখতে এলে, মাকে দর্শন করে গেলে তাতেও ভালো লাগবে। তারপরে সময় সুযোগ পেলে একবার অবশ্যই আসবে, কেমন বন্ধুরা? আর তোমরা আমার একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এবার লাইক সাবস্ক্রাইব করতে তো বাবা পয়সা লাগে না, তোমরা করে দিও একটা করে, পয়সা লাগলে আমি বলতাম না। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা সব ভালো থেকো, আমার ভালোবাসা নিও, ছোট বড় বন্ধুরা সবাই আমার ভালোবাসা নিও। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি আসছি, আবার পরে কথা বলবো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়।